এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। হিন্দু পুরাণের তিনজন প্রধান আরাধ্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যাদের একত্রে ত্রিদেব বা ত্রিমূর্তি বলা হয়ে থাকে। ভগবান ব্রহ্মা হলেন সংসারের সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু সংসারের পালনকর্তা এবং ভগবান শিব সংসারের ধ্বংসকর্তা। এই ত্রিদেবের দ্বারাই সংসারের অনবরত পরিবর্তন ঘটে চলেছে। কিন্তু আপনি কি জানেন যে ভগবান হওয়ার পরেও একবার শ্রী বিষ্ণুর মস্তক কাটা গিয়েছিল? শুনতে অবাক লাগতে পারে, তবে ভাগবত পুরাণে এর উল্লেখ রয়েছে। কোন ভুলের জন্য কাটা পড়েছিল ভগবান বিষ্ণুর মস্তক? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরাণে কথিত আছে, একবার ভগবান বিষ্ণু শেষনাগের ওপর গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। দেবী লক্ষ্মী তার চরণের কাছে বসেছিলেন। হঠাৎ চোখ খুলতেই ভগবান বিষ্ণু অজানা কারণে দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে হাসতে লাগলেন। তার এই কাণ্ডে দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হলেন। তিনি ভাবলেন বিষ্ণু হয়তো তার রূপ নিয়ে মজা করছেন। তখন লক্ষ্মী নারায়ণকে অভিশাপ দিলেন যে একদিন বিষ্ণুর এই সুশ্রী মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিছুদিন পরে ভগবান বিষ্ণু এক মহাযুদ্ধে ব্যস্ত ছিলেন। যুদ্ধের পর ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে বিষ্ণু নিজের ধনুকে একটি তীর লাগিয়ে তার ওপর হেলান দিয়ে বিশ্রাম নিতে লাগলেন। ক্লান্ত শরীরে তিনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। সেই সময় পৃথিবীর সব মুনিরা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞ ত্রিদেবের কৃপা ছাড়া অসমাপ্ত। সে কারণে সবাই ভগবান বিষ্ণুকে ডাকতে গেলেন। গভীর নিদ্রায় মগ্ন বিষ্ণুকে ওঠাতে তারা ধনুকের দড়ি কেটে দিলেন। তখন সেই ধনুকের তীরে ভগবান বিষ্ণুর মস্তক কাটা গেল। সব দেবতারা এই কাণ্ডে হাহাকার করতে লাগলেন। তখন সবাই আদিশক্তির স্তুতি করতে লাগলেন। দেবী এসে বিষ্ণুর দেহে এক ঘোড়ার মস্তক লাগাতে বললেন। তার কথা মতো দেবশিল্পী বিশ্বকর্মা এই কঠিন কাজ সম্পাদন করলেন। ভগবান বিষ্ণুর এই বিশেষ রূপের নাম হয়গ্রীব, যার উল্লেখ বিভিন্ন পৌরাণিক উৎসে পাওয়া যায়। এই হয়গ্রীব অবতারের উৎপত্তির এক বিশেষ কারণ ছিল। মধু এবং কৈঠব নামের দুই ভয়ানক অসুর ভগবান ব্রহ্মার বেদগুলিকে চুরি করে পালিয়ে গিয়েছিল। তারা বরপ্রাপ্ত ছিল যে অশ্বমুখী দেবতা ছাড়া কেউ তাদের বধ করতে পারবে না। ফলস্বরূপ হয়গ্রীব নারায়ণ তাদের দমন করে ব্রহ্মার হারানো বেদ ফিরিয়ে আনলেন। তবে এই কাহিনী অন্যান্য পৌরাণিক তথ্যে ভিন্নভাবে বর্ণিত রয়েছে, যেখানে মধু এবং কৈটবকে বধ করেছিলেন স্বয়ং দেবী মহামায়া, আর বেদ চুরি করেছিল হয়গ্রীব নামের এক অসুর। তাকে বধ করতেই নাকি ভগবান বিষ্ণু এই বিশেষ রূপ ধারণ করেছিলেন। হিন্দু পুরাণের কিছু তথ্যে ভগবান হয়গ্রীবকে বিদ্যা এবং ভাগ্যের দেবতা বলা হয়েছে। হয়গ্রীব অবতারের বিশেষ উল্লেখ পাওয়া যায় পঞ্চমুখী হনুমানের ক্ষেত্রে, যেখানে হনুমানের পঞ্চমস্তকের একটি মস্তক ভগবান হয়গ্রীবের। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।